ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকে চলে গিয়েছিলাম আয়াতদের বাসায় তাদের ইনভাইটেশনে। তার আম্মু আজকে রান্নার আয়োজন করেছিল, তেহেরি আর হচ্ছে ডিম মানে ভুনা। ডিমটাকে ভাজি করে বেরেস্তা দিয়ে করেছে। আর ছিল তেহেরি, তেহেরিতে তো মাটন ছিল। তো ওই যে আমাদের সালাড কাটার শেষ, সালাদের ডিশটা আমি সাজাচ্ছিলাম, ডেকোরেশন করছিলাম। ডিমটা আমি আগিয়ে নিয়ে এসেছি এবং চুলায় কিন্তু তেহেরিটা এখনও হচ্ছে। তো তেহেরিটা হয়ে গেছে, গরম গরম তেহেরি আমি নিয়ে আসলাম। এখন আমি সবার জন্য সার্ভ করব। তো হঠাৎই এই আয়োজন। তো আমরা প্রায় সময় কিন্তু আয়োজন করে একসাথে খাওয়া দাওয়া করি, এটা আমাদের খুব ভালো লাগে। এবং যেহেতু দিনে আমরা সময় পাই না, সবাই ব্যস্ত থাকি, তো রাতেই মূলত সময়টা হয়। তো আমি এখানে সার্ভ করে সবার প্রথম আয়াতকে দিলাম। আয়াত তো দেখি খুব খুশি। তো এখন আমি আমার ছেলের জন্য সার্ভ করছিলাম। তো আমরা কিন্তু প্রায় সময় রাতের বেলা এরকম খিচুড়ি মাংস, খিচুড়ি ডিম ভুনা, যে আজকে করেছি তেহেরি রান্না, প্রায় সময় কিন্তু করে ফেলি এবং সবাই একসাথে খাওয়া দাওয়া করি। এটা আমার কাছে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। কারণ আমি ছোটোবেলা থেকেই আমি যেভাবে মানুষ হয়েছি, আমার বাবা এবং চাচারা সবাই একসাথে কিন্তু আমরা ছোটোবেলায় একসাথে ছিলাম। বড় হওয়ার পরে আস্তে আস্তে সবাই আলাদা হয়ে যায়, কিন্তু একটা সময় পরে আমাদের এই বন্ডিংটা থাকে। আমরা যে যার বাসায় থাকি, কিন্তু প্রায় সময় আমাদের কি হতো, দাওয়াত পড়তো। আমরা চাচাদের বাসায় দাওয়াত খেতে যেতাম, আমাদের বাসায় চাচারা আসতো খেতে। তো এই ভাবটা আমার ভিতরে রয়ে গেছে, এটা আমি খুব ফিল করি, আমারও খুব ভালো লাগে। তাই আমি আমার বোনের সাথে এই বিষয়টা কে এখনও ধরে রেখেছি। ওকে আমার বাসায় ইনভাইট করি বা ওর বাসায় ইনভাইট করলে আমি যাই, বা একসাথে আয়োজন করি, খাওয়া দাওয়ার একটা মানে খাই, আয়োজন করি। তো আমাদের ছোট্ট আয়াত খাচ্ছিল এবং খুব টেস্ট হয়েছে। ও বলছিল, আমার ছেলেও খাচ্ছিল, ওরা খুব মজা করছিল। তো আসলে কি, সব কিছুই পারিবারিক, শিক্ষাও একটা কিন্তু পারিবারিক বন্ধনের একটা পর্যায়ে পড়ে। ঠিক আছে? তো আমার এই এই একসাথে খাওয়া দাওয়ার বিষয়টা আমি খুব মিস করি, খুবই মিস করি। এবং আমি খুব পছন্দ করি যে আমার বাসায় গেস্ট আসবে, আমার বাসায় আমার ভাই বোন আসবে, আমি তাদেরকে আপ্যায়ন করব, খাওয়াবো। যদিও এটা সৌভাগ্য হয়ে ওঠে না, সবাই অনেক দূরে দূরে থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।